নমস্কার বন্ধুরা, আজকে আমরা খুব সুন্দর একটা জিনিস বানাচ্ছি। সেটার নাম হচ্ছে ঝালমুড়ি। আপনারা ট্রেনে যে মুড়ি খান সেটা হচ্ছে মশলা মুড়ি, কিন্তু আমরা যেটা বানাচ্ছি সেটা হচ্ছে ঝালমুড়ি, সম্পূর্ণ আলাদা। তো এটা খুব সুন্দর টেস্ট হয়। তার জন্য যা যা লাগে তো সেগুলো আমরা একটা কড়াইতে তেল দিয়ে সেগুলোকে ভেজে নেব। এখন লঙ্কাগুলোকে কুচি করে রাখা হচ্ছে, শুকনো লঙ্কাকে কুচি কুচি করে সেটা তেলে দিতে হবে। তো এখন বাদামগুলোকে আমরা ভেজে নিচ্ছি, কড়াইতে তেল দিয়ে বাদাম ভাজা হচ্ছে। তো বাদাম ভাজার পরে আমরা এখন পাঁপড় ভাজবো। তো অনেক কিছু দেওয়া হয়েছে এর মধ্যে, বাদাম ভাজা, পাঁপড় ভাজা, তারপরে কারি পাতা, সেগুলো আমরা একে একে করে দেখাবো সব। তো বন্ধুরা, আপনারা বিশ্বাস করতে পারবেন না এটা এত সুন্দর খেতে হয়। যদি আপনারা এইভাবে বানান তাহলে দেখবেন খুব সুন্দর খেতে হয়েছে। বাচ্চা থেকে বড় সবাই বলবে যে আমাকে আরও একটু দাও, আর একটু দাও। তো এখন আমরা পাঁপড়গুলোকে ভেজে নিচ্ছি। মুড়ির সাথে পাঁপড়ের একটা খুব সুন্দর কম্বিনেশন হয়। তো পাঁপড়গুলো এখন আমরা ছেঁকে তুলে নিচ্ছি। তো এটা আমরা 70 জনের জন্য বানাচ্ছি। 9 কিলো মুড়ি নেওয়া হয়েছে 70 জনের জন্য। তো আপনারা বাড়িতে কম মুড়ি নিয়ে বানাবেন। আমাদের একটা অনুষ্ঠানে অনেক লোকের জন্য এটা বানানো হয়েছে। তো আপনারা এইভাবে ঘরোয়াতে বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখন কড়াইতে তেল দিয়ে এরপরে আমরা কিছু গোটা মশলা দেব। তো ওই যে লঙ্কাগুলো কেটে রাখা হয়েছিল, শুকনো লঙ্কাগুলোকে, সেগুলো এখন কড়াইতে দিয়ে দেওয়া হলো তেলের মধ্যে। তারপরে পানমৌরি দেওয়া হলো। পানমৌরি অনেকটা পরিমাণে দেওয়া হয়েছে, তো আপনার বাড়িতে বানালে একটু কম দেবেন। তো এইবারে কালো জিরা দেওয়া হবে। এই দেখুন কালো জিরা দেওয়া হচ্ছে। তারপরে আমরা এর মধ্যে আদা কুচি দেবো। এবারে এখন আদা কুচি দেওয়া হলো। তারপরে এখন কারিয়া পাতা দেওয়া হচ্ছে। এই কারিয়া পাতাটা হচ্ছে মেন জিনিস এই ঝালমুড়ির। তো কারিয়া পাতা দেওয়ার পরে এখন লবণ দেওয়া হচ্ছে, যাতে লবণটা সমস্ত গোটা মশলার মধ্যে চলে যায়। খুব সুন্দর করে নেড়ে নেওয়ার পরে এখন গুঁড়া হলুদ দেওয়া হবে। বন্ধুরা, আপনারা এটা বানিয়ে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। কোথাও যদি বাইরে যান, ট্রাভেল ফুড হিসাবে এটা কিন্তু খুব ভালো। এটা বানিয়ে নিয়ে গেলে আপনার রাস্তায় অন্য কিছু কিনে খেতে হবে না, এত সুন্দর টেস্টি হয়। একটু লবণ দিয়ে দেওয়া হলো।
এখন গুঁড়া হলুদ দেওয়া হচ্ছে। গুঁড়া হলুদ দিলে পুরো মুড়িটা হলুদ বলার কালার চলে আসবে। এখন মুড়িটা ঢালা হচ্ছে, দেখুন কত পরিমাণে মুড়ি আছে। 9 কিলো মুড়ি আছে বন্ধুরা। খুব সুন্দর করে এভাবে মাখাতে হবে।